এই ভিডিওর নিবেদন সড়ক পথে জম্মু থেকে শ্রীনগর যাত্রা। জম্মু থেকে শ্রীনগর টানা 9 ঘন্টা যাত্রাপথে আমাদের কাশ্মীর ভ্রমণের বিভিন্ন কার্যকলাপ তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও সড়ক পথে জম্মু থেকে শ্রীনগর। জম্মু এবং শ্রীনগর হল ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের দুটি প্রধান শহর। রাজ্যের দক্ষিণ দিকে জম্মু অবস্থিত, তার ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। অন্যদিকে শ্রীনগর রাজ্যের উত্তর দিকে অবস্থিত, তার মনোরম সৌন্দর্য এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির জন্য পরিচিত। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। সময় লাগে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক একটি অপরিহার্য লাইফলাইন হিসাবে কাজ করে, যা কাশ্মীর উপত্যকাকে জম্মুর সাথে সংযুক্ত করেছে। জম্মু থেকে শ্রীনগর জাতীয় সড়কের নম্বর হল NH-44। বর্তমানে এই সময় কমিয়ে দিয়েছে প্রায় 2 ঘন্টার মতো। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে তৈরি হয়েছে ছোট বড় কতকগুলি টানেল। প্রথমেই পড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ। সুড়ঙ্গটি NH-44 জাতীয় মহাসড়কের অংশ। এই সুড়ঙ্গ নির্মাণের কাজটি শুরু হয় 2011 সালে আর শেষ হয় 2017 সালের 2রা এপ্রিল। এই টানেলটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানেলটি শুরু হয়েছে চেনানি থেকে আর টানেলটি শেষ হয়েছে নাসরিতে। টানেলটির দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। সুড়ঙ্গটি জম্মু এবং শ্রীনগরের মধ্যবর্তী 30 কিলোমিটার দূরত্ব এবং ভ্রমণের সময়কে 2 ঘন্টা কমিয়ে দিয়েছে। গাড়ি বা বাসে দুই শহরের দূরত্ব 9 থেকে 10 ঘন্টার মতো। জম্মু থেকে শ্রীনগরের বিমানের সময়কাল 1 ঘন্টা। জম্মু থেকে শ্রীনগরে আমরা চলেছি প্রাইভেট কার বা বিমান নয়, ভাড়া করা টেম্পো ট্রাভেলারে। নিরাপদ এবং পরিবহন সুবিধার জন্য ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রাস্তার প্রস্থ বাড়ানো, ভূখণ্ডকে বাইপাস করার জন্য টানেলের ব্যবস্থা। ইতিমধ্যে বহু কাজ শেষ হয়ে গেছে, টানেলের মধ্যে দিয়ে চলাচল শুরু হয়েও গেছে। তুষারপাত এবং ভূমিধসের ঝুঁকি কমাতে এই সড়ক পথে ছোট বড় অনেকগুলি টানেল তৈরি করা হয়েছে। চমৎকার একটি রাস্তা, পথের ধারে পাহাড় আর উপত্যকার আশ্চর্যজনক দৃশ্যের সাক্ষী হওয়া। শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্য মনে শান্তি প্রদান করে। জম্মু থেকে শ্রীনগর যাবার পথে জনপ্রিয় কতকগুলি স্থান আছে, যেমন জাফরান বাজার, পাম্পড়, ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। যদি আপনি ট্রেনে করে কাশ্মীর ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে জম্মুতে পৌঁছাতে হবে। কাশ্মীর উপত্যকায় কোনো রেলওয়ে স্টেশন নেই এবং শ্রীনগরের সবচেয়ে কাছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন, যা 300 কিলোমিটার দূরে। তাই যদি আপনি রেলপথে আপনার কাশ্মীর উপত্যকা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে জম্মু তাওয়াই একমাত্র বিকল্প। তাই যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া উচিত নয়। তবে জম্মু থেকে বাস এবং ট্যাক্সির ব্যবস্থা রয়েছে, যা আপনাকে কাশ্মীর উপত্যকায় নিয়ে যাবে। জম্মু এবং কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম শহর জম্মু। পর্যটন কেন্দ্র হিসাবে জম্মুর আকর্ষণ খুব বেশি না হলেও কাশ্মীর ভ্রমণের প্রবেশদ্বার হিসাবে গুরুত্বপূর্ণ এই শহর। কাশ্মীরের উত্তরাংশে শীতের প্রবল আধিক্য হলেও জম্মুতে শীত সহনীয়।
সে কারণেই রাজ্যের শীতকালীন রাজধানী এই শহর। বৈষ্ণোদেবী যাত্রার কারণে ইদানিং সারা বছর ভিড় লেগে থাকে জম্মুতে। অতীতের সাথে বর্তমানের আশ্চর্য সহাবস্থান এই শহরেই। হিমালয়ের পাদদেশে এই শহরে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির, কেল্লা, মহল। কথিত আছে বৈদিক যুগে সূর্যবংশী রাজা জম্মুলোচন শিকারে এসে দেখেন হরিণ এবং বাঘ একই সাথে জল খেতে এসেছে। রাজার পারিষদরা বোঝান যে এই অঞ্চলে কোনো শত্রুতা নেই। উদ্বুদ্ধ হয়ে তিনি রাজধানী গড়ে তোলেন তাওয়াই নদীর ধারে, নাম হয় জম্বুপুরা। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। প্রথমেই পাম্পোর। ভারতে একমাত্র এখানেই পাওয়া যায় জাফরান, যা ভালো রান্নার জন্য একান্ত প্রয়োজন। পথে দুধারে জাফরানের ক্ষেত, সোনালি ফুলে ভরে থাকে মাঠ। সারা বিশ্ব থেকে পর্যটকরা এই জাফরানের আকর্ষণেই এখানে আসেন। এই স্থানটি দর্শনার্থীদের ঐতিহাসিক তাৎপর্য, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ প্রদান করে থাকে। শরৎকালে জাফরান চাষিদের জন্য পাম্পোর একটি স্বর্গরাজ্য হয়ে ওঠে। তখন ক্ষেতগুলি বেগুনি ফুলের মনোমুগ্ধকর সমুদ্রে বিস্ফোরিত হয়। জাফরানের সুগন্ধি সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। তখন আশেপাশের এলাকাটি প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা পাম্পরে নামকরা নূর মোহাম্মদ ভাটের দোকানে এসে দাঁড়ালাম। আমার কাশ্মীর সঙ্গী সাথীরা অনেকেই জাফরান সহ ড্রাই ফ্রুটস কিনবে। আমি শুধু ড্রাই ফ্রুটস নেব, তাই ভালো করে দেখলাম, দরদাম চলল কিছুক্ষণ। অবশেষে নিলাম কিছু ড্রাই ফ্রুটস। হচ্ছে না, কিছু টিপতে হবে। ভিডিও চলছে তো? আমাদের রবিবাবু ব্ল্যাকবেরি किना है 250 ब्लैकबेरी किना है। रविबाबू परचेस कर रहा है। मिक्स स्प्राइट 500। चेरी 250 रुपया। 250 ठीक है। এটা মিক্স ফ্রুট 500 আছে, 600 টাকা নিল। दादा ने किया 50,000 का शॉपिंग। देखो चेरी আছে 250 ग्राम 200 रुपया लिया। 250 ग्राम 250 का इसने 50 रुपये नहीं दिया। याद रखना, इसको भी याद रखना। ठीक है, अब बोलिए। ये है ब्लैकबेरी, खून को बढ़ाता है। दादा ने मगर सलाजित नहीं लिया। दो लिया। आपका नाम बताइए। हमारा नाम है नूर मोहम्मद। नूर मोहम्मद, बहुत अच्छा लगा। एक गिफ्ट लिया इधर। कंपनी का नहीं। পাম্পড়ের পরেই সংগ্রামা। সংগ্রামায় রয়েছে উইলো গাছের বন। এই কাঠ থেকেই তৈরি হয় ক্রিকেট ব্যাট। দামেও সস্তা এখানে। বাস দাঁড়ায়, মন চাইলে ক্রিকেট প্রেমীরা 2-4টে ব্যাট কিনে নিতেই পারেন। এখন আমরা আপেল বাগানে। কাশ্মীরের সেই বিখ্যাত আপেল যা সারা বিশ্বে বন্দিত। আসুন এবার আমরা আপনাকে কাশ্মীরের আপেলের জগতে নিয়ে যাই। দিগন্তের উপরে উঠে আসা পর্বতচূড়া দিয়ে ঘেরা সবুজ আপেল বাগান চোখের জন্য এক আনন্দের উৎস। কাশ্মীরের আপেল তার অনন্য অথচ সুস্বাদু স্বাদের জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। এই আপেলগুলিকে স্থানীয়ভাবে চন্টু বলা হয়। ভারতে হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চল ছাড়াও দেশের মোট আপেল উৎপাদনের প্রধান উৎস হল কাশ্মীর। ভারতে আপেল মূলত জম্মু এবং কাশ্মীরে জন্মায়। কাশ্মীরের আবহাওয়া আপেলের সর্বোত্তম বৃদ্ধির জন্য আশীর্বাদ এবং তাই কাশ্মীরি আপেল গুণমানের দিক থেকে সেরা। আপেলের বিশিষ্ট রং, আকৃতি এবং গুণমান দেখে আপনি এর অনন্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতেই পারেন। উপত্যকায় প্রায় 113 ধরনের কাশ্মীরি আপেল
রয়েছে, যা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। তবে আপেল কেনার সময় অবশ্যই লক্ষণীয় বিষয়, আপনাদের আপেল যখন পেটিতে ভরে দেবে, আপেল অবশ্যই ভালো করে চেক করে নেবেন, কারণ ওপরে ভালো আপেল থাকে আর তলায় পচা আপেল ঢুকিয়ে দেয়। এক পেটি আপেলের মূল্য 200 টাকা। গ্রিন অ্যাপেল পেটিতে 5 কেজি থাকে। আপেল বাগান পরিদর্শন করার পর আমরা আবার চলা শুরু করলাম। এবার রাস্তায় আর কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা শ্রীনগরের পথে। শ্রীনগর হলো কাশ্মীর উপত্যকার প্রাণকেন্দ্র, যা ঝিলম নদীর তীরে 38 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। শ্রীনগরের উচ্চতা 1730 মিটার। শ্রীনগরের সৌন্দর্য বাড়িয়েছে ডাল আর নাগিন লেক, সঙ্গে চিনার গাছ। সে সবকিছুই পরিদর্শন করব আগামী পর্ব থেকে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ATM ওয়ান স্টেপ চ্যানেল। অবশেষে শ্রীনগরে পৌঁছে গেলাম। এখন বাজে 5:28। মোটামুটি প্রায় 9 ঘন্টার মতোই লাগলো জম্মু থেকে শ্রীনগর আসতে। ডাল লেকের 12 নম্বর ঘাটের কাছেই আমাদের হোটেল নেওয়া আছে। আগামী পর্ব থেকে চলবে শ্রীনগরের সাইট সিন। সম্মানীয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনারাই আমার উৎসাহের প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।